ছোট থেকে বড় সবারই প্রিয় এই রকম বিরিয়ানি, তাই না? সে যে রকমেরই রান্না হোক সবারই পছন্দ হয়। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকো এটাই আমি শুভকামনা করি। তো বিরিয়ানির জন্য আমি চিকেন মুরগির মাংসটা ভেজে নিয়েছি। তো না ভাজলে আমার কাছে আবার টেস্ট লাগে না, তাই ভেজে নিয়েছি। এরপরে উঠিয়ে রাখলাম। এই দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভেজে আদা বাটা, রসুন বাটা, মশলা সবগুলো একটু একটু করে দিয়ে দিয়েছি। তো সব তো আমি দেখাচ্ছি না, কারণ এগুলো সবাই পারে। তো আমি স্বাভাবিকভাবে রান্না করি, সেটাই তোমাদের দেখাচ্ছি। এরপরে দেখো মশলা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে কষাচ্ছি এবং বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি। বাটা জিরা না দিলে আমার কাছে আর ভালো লাগে না। তো এটা সুন্দর করে কষিয়ে নেব। একটু টক দই বানিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। দেখেছো, আসলে আমার রান্নাটা খেতে কিন্তু এত টেস্ট হয়। একটু সসও দিয়েছি, সস না দিলে আমার কাছে ভালো লাগে না। তো মিষ্টি ফ্লেভারের জন্য আমি চিনিও দিয়ে দেব। এই যে তোমরা না দিতে পারো, কিন্তু আমি কিন্তু মিষ্টিটা পছন্দ করি, তাই দিয়ে দিয়েছি। আমার বাচ্চারাও পছন্দ করে, তো তোমরাও দিও। টেস্ট কিন্তু আলাদা একটা টেস্ট হয়। এবার আমি বুনে মাংসটা উঠিয়ে রাখবো। এটার ভিতরেই আমি চালগুলো দেব। এই চালগুলো আমার একদম হাতের নিজেদের জমির, খুবই টেস্টি একটা পোলাওর চাল বলি আমরা, তাই এটার ফ্লেভার এত সুন্দর হয়। তো আমি এটা সুন্দর করে কষিয়ে নেব একদম ঝরঝরা করে। আসলে বিরিয়ানি রান্না এক একজনের এক এক রকমের ধরন, তো যেরকমেরই হোক খেতে কিন্তু আসলেই সবাই পছন্দ করে। তো লবণ দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম। তো সিম্পলভাবে রান্নাটাই তোমাদের দেখাচ্ছি, কারণ আমি তো ভিডিও করি তাই ছাড়তে হয়, তাই এভাবে দেখাচ্ছি। দেখো আবার একটু মশলা দিয়ে দিলাম, কারণ লাস্টে পানি দেওয়ার পরে আমি মশলা দিলে আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে, তাই মাঝে আমি নেড়েচেড়ে দিয়েছি। এবার পানিটা টেনে যাওয়ার পরে এই যে দেখো আবার মাংসগুলো দিয়ে দিলাম। এরকমের মাংস দিলে আসলে অন্যরকম একটা স্বাদ হয়। একসাথে বোনাও যায়, কিন্তু ওই সময় মাংসের ভিতর কোনো রস থাকে না, কিন্তু এরকমের পরে দিয়ে দিলে একটা রসালো ভাব থাকে, তো মাংসগুলো খেতে অনেক টেস্টি হয়। তো বন্ধুরা দেখো, এবার আমি যে আস্তে আস্তে পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ দিয়ে দেবো। এরপরে ঘি দিয়ে দিচ্ছি। ঘির ফ্লেভারটা ভালো লাগে, তাই ঘি দিয়ে দিচ্ছি এবং ফুড কালার করলাম। এটা বাচ্চাদের জন্য একটু মন খুশি করার জন্য দিয়েছি, এটা না দিলেও হয়। তো যেহেতু আসছে তাই দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এখন কেমন হয়েছে আমার বিরিয়ানিটা অবশ্যই বলে যেও। তোমাদের রান্না এর চেয়ে আরও সুন্দর হয়, আমিও দেখব। তো আমার ভিডিওটা দেখে কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যেও বন্ধুরা, প্লিজ। আর আমার পাশে থেকেও, আমি বারবার বলি, তোমাদের সমস্যা তো হবে না, তোমাদের জন্য আমার না হয় একটু উপকারই হবে। প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমার যদি একটু উপকার হয়। তো ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন? আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য এক ভিডিওতে।